টিকটকে পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পরে কিছুদিন কথা বলছি, কিন্তু শুরু হইতে আমার বিয়ে করবো বিয়ে করবো বিয়ে করবো, আমি রাজি না। শেষে সে কয় কোরআন শরীফ মাথায় লাও, আমি কইছি আমার পক্ষে সম্ভব না। তাই হে আবার হাত কাটার অভিনয় দেখাইছে, হাত কাটার অভিনয় দেখাইয়া এরপর আমি কোরআন শরীফ মাথায় নিলাম, হেও নিলে, মানে মোবাইলের মাধ্যমে। শেষে হ্যাঁ বিয়ে করার জন্য প্রস্তুত। তা আমি বলছি আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমার বয়স অনেক। এরপর হে অনেক কিছু ভিডিও দিছে আমারে, যে দেখো ছোট ছোট ছেলেরা এই বয়স্ক মহিলাকে বিয়ে করে কি হয়, মানে এমন প্রতারণা ফেলাইছে। হে প্রতিদিন রাত্রে বিকালে রশি নিয়ে নিয়ে যায়, তো বিয়া না বললাম গলায় রশি দিবো, ফাঁস দিবো, অনেক কিছু বইলা মহিলা। তারপর আমি বললাম তাই যদি তোমার গার্জিয়ান থাকে নিয়ে আসো। এখন ওই বলছে আমার ভাই একটা ফায়ার সার্ভিসে বড় অফিসার, আমি ডিবি রে চাই, আমার বাবা ছিল সেনাবাহিনী, রিটায়ার্ড হয়েছে, আমার মা হয়েছে মেয়র, তাই শেখ হাসিনা পোল্ট্রি লইলে হেরা সব ভারতে গেছে আর আমি আছি। ও বলছে শান্ত। তাই আমি কই ডিবি রে চাই, তো আমার 6 মাস বাকি আছে এখনো বিয়ার পাশ হইতে, তাই এটা জানান যাবে না, গোপনে বিয়ে করবো। আমি কইছি গোপনে বিয়ে করলে তোমার চাচা করে যদি কেউ থাকে হেদের নিয়েও। কয় সম্ভব না, আমার একজন পুলিশ আছে, কি জানি বলছে, হ্যাঁ 999 হ্যাঁ রে লব। তা আমি বলছি আসো। পরে গেছে আমাদের বাড়ি পরশু দিন এর আগের দিন, যাইতে যাইতে রাত্র 12টা 10:30 11টা বাজছে। শেষে আমার এক বান্ধবীর বাসায় ওরা রাখলে পরে ওখানে বইয়া কইতেছে যে আমার তো টাকা টুকা নাই, বিয়ে শাদী কি দিয়ে পড়বো। পরে আমি বললাম একটা আংটি আছে আমার, ওটা বিক্রি করবো। পরে এবার দেখলাম না, ওটা আমার আগের স্বামীর চিহ্ন, মরা মানুষের, আমি ওটা বিক্রি করতাম না। শেষে আমি বলছি আমার গলার চেনটা রাইখা আমি কিছু টাকা আনি। পরে ওরা আমার হাতটা আমার বান্ধবীর সামনে টান দিয়ে ওর মাথার উপর নিয়ে বলছে যে না, এই চেন বেচার কথা কোনোদিন কবা না। এই ফাঁকে ও চেনটা আমার গলা দিয়ে খুলছে, খুলে ওর গলায় দিছে। পরে রাত্র ওখানে রয়েছে। সকালবেলা আমার ছেলেটা কাজে গেলে আমি আবার আমার মেয়েটারে পাঠাই দিয়ে ওরে আনছি। আনার পরে আমি বলছি আমার রুমে বইয়ে বিয়ে করবো, না কাজে অফিসে যাবো। ওই কাজে অফিসে যাইয়ে 4 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করলো। বিয়ে করে ওই কয়ে চলো আমার সাথে। আমি চেনটা নিতে চাইছি, আমার চেনটা দেয় না, ফকিনি মুকিনি যা মুখে আসছে বলছে। চেনটা আর দিল না। শেষে হয় আমার নিয়ে রওনা দিছে, সাইনবোর্ড দিয়া ওইটা রওনা দিছে। আসলাম গাজীপুর আসতে আসতে 1:30টা বাজছে। 1:30 বাজার পর আমি রিক্সা দিয়ে নামার আগে ওই নামিয়া লাভ দিয়ে উঠে গেছে মোবাইল মার্কেট। আমি একটু মোবাইল ঠিক করতে দিছি, এটা নিয়ে আসি, পরে তুমি 2 মিনিট থাকো। এই তো মোবাইল আনতে যাই, আরো আসে নাই। আমি কি করবো, মনে সরঞ্জাম পর্যন্ত বসে পরে আমি আবার বাড়ি গেছি। বাসায় যাই আমি কাজে ফিস দাও ওই কাগজটা আনি না, পরে আমি কালকে এখানে আসছি। এখানে আইসা পরে চিনি না, জিগাইলাম যে শান্ত এসআই নামে কেউ চিনেন, ছবি দেখিয়া তো বলছে। শেষে কি করবো আমি, ভর্তি ওর বাপে আমার বাসায় নিয়ে আইছে, নিয়ে আমি এখানে আছি এখন পর্যন্ত। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি কি চাবো, এখন গার্জিয়ানে বলছে যে আমরা একটা চিন্ডে দিয়ে দেব আর একটা সুষ্ঠু বিচার করে দেব, যে কিভাবে কি করা যায়। এই পর্যায়ে আমি আছি। আইডি চালাই, আমি টিকটক করি, এটাই টিকটক বানাই, আমি করি আর কি বাসায়। ওর আইডি ছিল আমার মনে, কিন্তু ওই আমার সবকিছু একবারে মোবাইল নিয়ে আবার রিসেট মেরে দিয়েছে একবারে সাথে সাথে। ও বাসাতে আগেরটাই ছিল আপনার 47,500 কত যেন, 23,000-এর মতো মনে হয়। এখানে আসার পর কি কোনো হেনস্থার শিকার হয়েছেন কিনা? না, ওই মহিলারা তো 5 কথা বলবোই, এটা তো স্বাভাবিক, কোনো সমস্যা হয় নাই।